মালদা শহরের ইংরেজবাজার পুরো এলাকায় পুরো কর বৃদ্ধির সম্ভাবনাকে ঘিরে এলাকাবাসীদের মনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সূত্রে জানা গিয়েছে এই কর বৃদ্ধি বাড়তে পারে প্রায় 3 গুণ হারে। মনে ক্ষোভ সৃষ্টি হওয়ার পাশাপাশি পৌরবাসীরা চিন্তিতও বটে, কারণ 3 গুণ হারে বৃদ্ধি তো আর কম নয়। বিরোধী দল সিপিএম বিজেপির অভিযোগে নির্বাচনে শাসক দল পৌর এলাকায় ধরাশায়ী হয়েছে। পৌর এলাকার ভরাডুবির কারণেই প্রতিহিংসায় এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল পরিচালিত পৌরসভা। সূত্রে আরো জানা গিয়েছে এর ক্ষোভ বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে অন্যান্য সরকারি প্রকল্পগুলিতেও, এমনটাই আশঙ্কা করেন বিরোধী দল। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল পরিচালিত পৌর বোর্ড। ইতিমধ্যেই রাজনীতিদের মধ্যে পারস্পরিক সন্দেহ শুরু হয়েছে এই পৌরকর বৃদ্ধির সম্ভাবনাকে কেন্দ্র করে। প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা ইংরেজবাজার পুরো এলাকা লোকসভা নির্বাচনের ফল বেরোতেই দেখা যায় কেন্দ্রটি দখল করেছে কংগ্রেস। লোকসভা ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী, দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী সিরুপা মিত্র চৌধুরী এবং তৃতীয় স্থানে রয়েছেন তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায়হান। দক্ষিণ মালদা কেন্দ্রের অন্তর্গত ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের অধীনের ইংরেজবাজার পৌর এলাকায় 29টি ওয়ার্ডের মধ্যে 28টি ওয়ার্ডে রয়েছে বিজেপি প্রথম স্থানে। একমাত্র সংখ্যালঘু অধ্যুষিত 15 নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছে কংগ্রেস, আর তৃণমূল প্রত্যেকটি ওয়ার্ডে 3 নম্বরে রয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে খোদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ তৃণমূলের বিভিন্ন জনপ্রতিনিধির ওয়ার্ডে। রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে পুরো বোর্ডের এই সিদ্ধান্তের পরই। দক্ষিণ মালদা জেলার বিজেপির সাংগঠনিক সভাপতি পার্থসারথী ঘোষের অভিযোগ, নির্বাচনে পরাজিত হওয়ায় প্রতিহিংসার কারণে এই রকম সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল পরিচালিত পুরো বোর্ড। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পৌরবাসী। কংগ্রেসের মালদা জেলা কমিটির কার্যকরী সভাপতি কালীসাধন রায়ের দাবি, শুধুমাত্র কর বৃদ্ধির বোঝাই চাপিয়ে নয়, এরপর হয়তো এই এলাকাগুলোতে কোপ পড়তে পারে লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য সরকারি প্রকল্পেও। যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। এই অভিযোগ একদম সঠিক নয়। মিথ্যে অভিযোগ আনছে বিজেপি। প্রচুর পুরকর বকেয়া রয়েছে, পুরকর বাকি, সেগুলো আগে আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যেমন কমার্শিয়াল রয়েছে তেমনই রয়েছে ডোমেস্টিক। এই সমস্ত সিদ্ধান্তই নেওয়া হয় সমস্ত কাউন্সিলরদের উপস্থিতিতেই। সেখানে ছিল বিজেপি কাউন্সিলরও। পুরকর অনেক কম এই রাজ্যে। বিজেপির রাজ্যগুলিতে পুরকর আদায় করার ক্ষেত্রে জারি করা হয় একাধিক কঠোর নিয়ম, পাশাপাশি বুলডোজার চালানো হয় প্রতিহিংসার কারণে। এই রাজ্যে কিন্তু তা হয় না, এমনটাই দাবি ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। এখানে ট্যাক্স অ্যানালিসিস হয় প্রত্যেকটা, আর বিজেপির যে রাজ্যগুলো আছে সেখানে ওরা দেখুক কিভাবে ট্যাক্স অ্যানালিসিস হয়, আমাদের রাজ্যে কিভাবে ট্যাক্স অ্যানালিসিস। মিথ্যা কথা বলে কিছু হবে না। আমরা হেরে গেছি বলে বুলডোজার নিয়ে গিয়ে বাড়ি বাড়িতে ভেঙে দেবো। পৌরসভার ট্যাক্স বাকি আছে, মানুষকে দিতে হবে, এটাও যেমন সত্য, তেমন সেই ট্যাক্সের হার যাতে গরিব মানুষরা ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারটা দেখতে হবে। এবং মানুষকে যদি হঠাৎ করে এতদিন ধরে ট্যাক্সের রসিদ গেল না, হঠাৎ করে তড়িঘড়ি ট্যাক্সের রসিদ পাঠিয়ে দিয়ে যদি সেখানে চাপ দেওয়া হয়, সেটাও নৈতিকভাবে ঠিক হবে। মানুষকে সময় দিতে হবে। সেই সমস্ত এলাকাতে শাস্তি সাত ও কাঠ কেড়ে নেওয়া হতে পারে। সেই সমস্ত এলাকাতে সরকারি কোনো আদেশনামা না দিয়েও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জমা নাও হতে পারে। এইভাবে ওদেরকে ভীত সন্ত্রস্ত করে নিয়ে বজায় রাখার জন্য একটা প্রচেষ্টা ওদের পক্ষ থেকে চালানো।